জম্মু ও কাশ্মীর ভ্রমণে আমরা সবার প্রথমে গিয়েছিলাম কাটরায় বৈষ্ণোদেবীর দর্শন করতে। মায়ের দর্শন লাভ করে কাটরা থেকে গতকাল বিকালের দিকে আমরা এসে পৌঁছাই অপূর্ব পেহেলগামে। ভীষণ সুন্দর এই জায়গাটি, আর তেমন ঠান্ডাও। রাত্রেবেলায় পারদ নেমে গিয়েছিল -2-এ। আজকে সকাল থেকে আমরা পেহেলগামের চারপাশটা ঘুরে দেখা শুরু করেছি। 2200 টাকা দিয়ে একটি গাড়ি রিজার্ভ করেছি। এই গাড়িটায় করে আমরা দেখে নেব অপূর্ব অরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। সকাল সকাল আমরা সবার প্রথমে গিয়েছিলাম অপূর্ব অরু ভ্যালিতে। সত্যি কথা বলতে কি, পেহেলগামের অরু ভ্যালির সৌন্দর্য ভাষায় প্রকাশ করাই সম্ভব নয়। অনেক মজা করে এখন যাচ্ছি পেহেলগামের অন্যান্য জায়গাগুলি দেখার জন্য। এই পেহেলগামে আমরা একটি বেশ ভালো বাঙালি খাবারের দোকানও পেয়েছিলাম, যারা আমাদের এখানকার সুস্বাদু ট্রাউট মাছ খাইয়েছিল। আজ এখান থেকেই আবার আমরা চলে যাব শ্রীনগরে। আজকের ভিডিওতে এই ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকুন। এইবার আমরা যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ি। চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি দুটো একই রুটের মধ্যেই পড়ে। তা এখন রোদটা উঠেছে বলে আরো ঝকঝকে লাগছে একদম চারদিকটা। আমাদের কিন্তু অরু ভ্যালিটা খুব ভালো লেগেছে, খুব ভীষণ ভালো লেগেছে। আবার কি হয়েছে কি, আমরা বরফও দেখতে পেয়েছি আর সবুজ ঘাসের যে গালিচা সেটাও দেখতে পেয়েছি, তো সেই জন্য খুব ভালো লাগছে। তা আমার এই হোটেল থেকে খুব বেশি দূরত্ব নয়, মানে চন্দনবাড়ি কত किलोमीटर হবে, 8 किलोमीटर মতো। भैया मेरे होटल से चंदनबाड़ी कितना किलोमीटर होगा? मेरा 12 किलोमीटर। 12 किलोमीटर। বেতাব ভ্যালিটা ওই কাছাকাছি পড়ে। তা বেতাব ভ্যালির না একটা মানে দুটো পয়েন্ট হয়, একটা উপর থেকে দেখে নিতে বলে, উপর থেকে দেখে নাকি বেশি সুন্দর লাগে বলে, আর আরেকটা হচ্ছে টিকিট কেটে ভিতরে যেতে হয়। তা কোনোভাবেই মানে ওই শুধু উপর থেকে দেখে চলে যাবেন না, ভিতরে অবশ্যই যাবেন। এত সুন্দর বেতাব ভ্যালি, মাথা খারাপ করে দেবে। অরু ভ্যালিটা আমি এর আগে আসিনি, অরু ভ্যালিটা খুব ভালো লাগলো। দুটো রাস্তা আলাদা। এই সামনে থেকে গিয়ে আবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমরা হোটেল থেকে পিছন দিকে করে অরু ভ্যালি এসেছিলাম, এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, সেখান থেকে চন্দনবাড়ির রাস্তাটা ধরবো। ভীষণ সুন্দর লাগলো এই জায়গাটা। এখন এই একটা রাস্তা চলে গেছে, আমরা এই দিকে গিয়েছিলাম। এই রাস্তাটা যখন ঘুরবে তখন আমরা অমরনাথের যে পাহাড়টা আছে না, ওটা দেখতে পাবো। এই ঘর বাড়িগুলো আছে, আমরা না ওইখান থেকে এলাম, লোকাল একদম সব মানুষরা ওখানে ছিলেন, ভালো লাগছিল ওই জায়গাটা। ওই যে দূরের যে উঁচু পাহাড়টা, এটা অমরনাথের পাহাড়। এই ডান দিকেরটা নয়, ওই যে দূরে যেটা, এই যে এইটা।
আমরা এখন চন্দনবাড়ি চলে এসেছি, তাই এখানে কিন্তু বেশ ভালোই বরফ আছে। আর এই জায়গাটায় হচ্ছে একটু মানে রাস্তাটা একটু কেমন হয়ে আছে। এই যে এখন সমস্যা হচ্ছে কি, আমার মা অতটা মানে ওই যে মানে ভালো জুতোগুলো সেগুলো পরে অতটা হাঁটাচলা করতে পারে না, তাই বেচারা ট্রেক করেছিল তো বৈষ্ণোদেবী, তার একটু পায়ে একটু ব্যথাও হয়েছে, তাই একটা নর্মাল পামশু পরেই চলে এসেছে। আর এখানে এসে এত বরফ টরফ দেখে, যেহেতু এখানে বরফগুলো তো মানে শক্ত হয়ে আছে, পা ঢুকছে না, নাহলে আমরা একটা ওই বড় বুট নিতাম। এখন মা বলছে যে আমার ওই জুতোটা পরে আসলেই ভালো হতো, কিন্তু বেচারা বুঝতে পারেনি। আমিও আর অত করে বললাম না যে পায়ে ব্যথা আছে তো। এখানে কি ভালো লাগছে দেখুন, এই যে চন্দনবাড়ি আমরা এসেছি, চন্দনবাড়ি থেকে অমরনাথের যাত্রা শুরু করা হয়। ওদিকে বালতাল আছে, বালতাল থেকেও শুরু করা হয়। যখন আমরা সোনামার্গ যাব তখন ওখানে গান্দারবাল যে ডিস্ট্রিক্ট আছে ওইখান থেকে একটা রাস্তা যায় বালতালের দিকে। যাক, এতটা এলাম, আমি মাকে বলছিলাম দেখো মা, আমরা তো অমরনাথের পাহাড়ের রাস্তার কাছে যাচ্ছি, পাহাড়টা দেখতে পেলাম একটু আগে। তা মা দূর থেকেই নমস্কার করলো গাড়িতে বসে, বলছে যে দেখো, বলছে যে আমাকে একবার নিয়ে আসিস না, গাড়ি কি অমরনাথ অব্দি যায় পুরোটা? না, গাড়ি যায় না, তোমায় ট্রেক করতে হবে কেদারনাথেরই মতো। তা বলছে যে এই রে, আবার ট্রেক করতে হবে? আমি বললাম হ্যাঁ, ওই জুলাই আগস্ট মাসে তোমায় আসতে হবে, মেডিকেল চেক আপ সব কিছু আছে, তুমি যদি ফিট থাকো মাকে নিয়ে একবার আসবো। আমি কেদার মাকে নিয়ে গিয়েছি, কাশ্মীরটাও মাকে নিয়ে ঘোরালাম। এই দেখে আসো। তাই অমরনাথটাও একবার শুরু করবে। দেখুন না, লিডার নদী যাচ্ছে এই সাইড থেকে, কি ভালো লাগছে, জল একদম পরিষ্কার। এই লিডার নদীটা যেটা আছে না, একটা সংস্কৃত শব্দ আছে, নাম হচ্ছে লম্বোদরি। তা সেই লম্বোদরি থেকে অপভ্রংশ হয়ে এর নাম হয়ে গেছে লিডার নদী। এরকম অনেক নদী আছে, মানে সেগুলোই মানে যেমন ধরুন চিনাব নদী, চিনাব নদীটাও ওরকম চন্দ্র আর ভাগা দুটো নদী আছে, যেটা আমাদের ওই লাহুল স্পিতি তারপরে হিমাচলের যে একটা পাস আছে সেখান থেকে হয়। তো সেই চন্দ্রভাগা থেকে চেনাব হয়ে গেছে, এখানে লম্বোদরি থেকে লিডার হয়ে গেছে। তাই এর দৈর্ঘ্য বেশি নয়, 73 কিলোমিটার। আর ওই খানামল বলে এখানে একটা জায়গা আছে, আসার সময় আমরা এলাম, কি ভালো লাগছে জায়গাটা। দেখো মা, ও এখানটা নামবো, একটা ছবি তুলবো, বেশি যাবো না, ওখানে জল আছে। আসো আসো, আমরা একটু এগোই, দেখি সিঁড়িটা দেখা যায় নাকি যেখান থেকে শুরু হয়। তাই এই খানামলের কাছে গিয়ে এই নদীটা ঝিলম নদীতে গিয়ে মিশেছে, ঝিলম নদীর সাথেও আমাদের দেখা হবে। ভীষণ ভালো লাগছে এই জায়গাগুলো, ভীষণ ভালো লাগছে। আমরা ওই যে অরু ভ্যালি গেলাম না, তা ওখান থেকে কোলাহই বলে একটা গ্লেশিয়ার আছে, সেই গ্লেশিয়ারটাতে চলো এবার যাওয়া যাবে। সেই গ্লেশিয়ারটাতে যে জলটা, সেই জলটা গলেই এই নদীটার সৃষ্টি হয়েছে। ছোট নদী, মাথাটা খারাপ করে দিচ্ছে, কিন্তু হেবি সুন্দর। দেখুন না কত পর্যটক নেমেছে। আগের বারে এসেছিলাম একবার যখন, সেই সময়টায় তো মানে সিঁড়িটা দেখতে পেয়েছিলাম, তাই এখন দেখছি একটু আলাদা, মনে হয় বরফ আছে বলে আর কি অতটা যাওয়া যাবে। দেখি নাহলে দুটো ছবি তুলবো। এখন রোদ উঠে গেছে, এবার গরম, এখন আর অত ঠান্ডা লাগছে না, এবার গরম লাগছে। নাহলে সকালবেলার দিকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, সেই কারণে একটু আমাদের ঠান্ডা লাগছিল। নাহলে এখন রোদ উঠেছে, রোদের তেজ আছে ভালোই। আসলে যেই জায়গাটাতে না ওই চন্দনবাড়ি যাওয়ার মানে অমরনাথ যাওয়ার যে সিঁড়িটা আছে, সেটা ঠিক যেই জায়গাটায়, সেইটা কিন্তু এটা নয়, এখানে বরফ আছে বলে যাওয়া যাচ্ছে না এখন। তো এখানে ভিউ পয়েন্টের মতো একটা করে দিয়েছে ফাঁকা জায়গায়। সিঁড়িটা আরো একটু দূরে, আর একটু দূরে রাস্তা আছে, আমি আগের বার দেখেছিলাম। তা এখন এখানে না এই কাজ শুরু হবে মেশিনের। তা বলছে যে পাথর ফাথর পড়বে, আপনারা যতটা পারেন তাড়াতাড়ি চলে যান। সেই কারণে আমরা চলে যাচ্ছি। আমাদের এখান থেকে এবার বেতাব ভ্যালি যাব, গিয়ে তারপরে আমরা হোটেলে গিয়ে লাগেজপত্র আমরা এমনি বাইরে বার করেই রেখে এসেছি,
কারণ আমাদের তো চেক আউট হয়েই যাবে 12টার সময়, 11:30 12টার সময়। তো যে গাড়িটা করে এসেছি ওই গাড়িটা করে ট্যাক্সি স্ট্যান্ড চলে যাব। তারপর আসুন এবার বেতাব ভ্যালি যাবো। বেতাব ভ্যালিটা খুব সুন্দর, দারুণ সুন্দর। এইসব জায়গাগুলো এলে না ছেড়ে যেতে মায়া লাগে। এই হচ্ছে উপর থেকে যে ভিউটা, এটা হচ্ছে বেতাব ভ্যালির ভিউ। আমরা নিচে নামবো, গাড়ি থেকে একবার দেখে নিলাম, খুব সুন্দর লাগছে উপর থেকে, কিন্তু ওখানে যেতেই হবে, ওখানে না গেলে হবে না। চলিয়ে ভাইয়া চলিয়ে। আমরা এখন বেতাব ভ্যালিতে চলে এসেছি। তা এই জায়গাটা মানে এত সুন্দর লাগে, এটা উপর থেকে দেখে অনেক সময় ড্রাইভাররা ওই ভিড় হয়ে যায় তো বলে যে হ্যাঁ উপর থেকে দেখে নিন, উপর থেকেই বেশি সুন্দর, আর নিচে আর আসতে হবে না, নিচে আবার টিকিটও করতে হয়, এসব করে বোঝায়। তা আমাদের টিকিট হচ্ছে 100 টাকা করে বড়দের, আর 6 থেকে 12 বছরের যদি শিশু থাকে তাদের জন্য হচ্ছে 50 টাকা। তার নিচে তার মানে আর লাগছে না। খুব সুন্দর, এই দেখুন না কত সুন্দর পায়রাগুলোকে নিয়ে আছে। পায়রাগুলো খুব সুন্দর, কিন্তু ওই ছেড়ে দিলেই ভালো, উড়ুক। পায়রা হোক আর যাই হোক, উড়তে দাও, আটকে রেখো না, সে যে কোথায় চলে যাবে। আচ্ছা, এই যে আমরা ভ্যালিটা এসেছি, এই ভ্যালিটার আগের নাম ছিল ওয়াদিয়ে হাজান বা হাজান ভ্যালি। তা সেই হাজান ভ্যালি নাম পরিবর্তন হয় 1983 সালে। তুমি আগে যাও। 1983 সালে একটা সিনেমার শুটিং হয়েছিল, বেতাব এত ফেমাস হয়ে যায়, তাই এটা বেতাব ভ্যালি হয়ে গেছে। একটা সময় যে কত সিনেমার শুটিং হতো, এই সব দেখুন না, সেই ঘর বাড়িগুলো এখনো আছে, এই সব কি ভালো লাগছে। একটা সময় কত সিনেমা যে শুটিং হয়েছে, মানে 60 থেকে 80 দশকে, আরজু, জব জব ফুল খিলে, কাশ্মীর কি কলি, সিলসিলা, কভি কভি, তারপরে ওই ঝামেলা 30 বছরেরও বেশি সময় ধরে ঝামেলা চলে, তখন তো একদম বন্ধ ছিল। তারপর আবার নতুন করে জব তক হে জান, বজরঙ্গি ভাইজান, মাথা খারাপ। তাই দেখুন এখন তো বরফ আছে, যদি বরফ নাও থাকে, এই যে যে গাছগুলো এখন ন্যাড়া ন্যাড়া আছে না, ওই যে ওইগুলোতে এত সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতা আসবে, এত ভালো লাগবে না। অবশ্যই এখানে আসবেন, যে কোনো ঋতুতে, সব সময় কাশ্মীর সুন্দর। আমার ইচ্ছা আছে আমি আরো একবার আসবো, তারপর আমার মায়ের আর আমার ইচ্ছা আছে রঘুনাথ যাওয়ার, আরো একবার এসে ঘুরে যাব। ওই সামনে না লিডার নদী, যেটা আমরা ওখানে দেখলাম, ওটা ওখান থেকেই বয়ে গেছে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। ভালো লাগছে? কেমন লাগছে একটু বলো শুনি। অপূর্ব। আমার মা প্রথমে এসে এইখানটা দেখে বলছে ওলে বাবা লে, এত ভালো লাগছে। বরফ আছে এই বছরে, আমরা এসে অনেক বরফ পেলাম। আসুন এই সাঁকোটা পেরিয়ে ওপাশটায় যাই, দেখি কি আছে। একটু না ভালো গ্রিপ জুতো চাই, না হলে কিন্তু একটু স্লিপ হবে, কারণ শক্ত তো বরফগুলো।
এইবার আমি বেতাব ভ্যালি ছেড়ে চলে যাচ্ছি। তা আপনারা যদি মনে করেন, আপনারা কিন্তু এখানেও স্লেজ গাড়ি আছে, সেই স্লেজ করে যেতে পারেন। বরফটা না মানে খুব হার্ডও নয়, একটু নরম নরমই বেশ, আর মানে সদ্য নয় যে স্নোফল হয়েছে এরকম কিছু ব্যাপার নয়। তারপর এখানে সব জামা কাপড় আছে, কাশ্মীরি পোশাক পরে আপনারা ছবি তুলতে পারেন, এইগুলোও করে নিতে পারেন। আমার খুব সুন্দর লাগলো এইবারে, কারণ ঘাসও দেখা যাচ্ছে, বরফও দেখা যাচ্ছে, সবই আছে, ভালো লাগছে। এই পিছন দিকে বরফের পাহাড়টা তো খুবই সুন্দর লাগছে। লোক আছে, মানে পর্যটক আছে, তবে যেহেতু এখন পরীক্ষার সিজন গুলো চলছে তো সেই জন্য অতটা লোক কিন্তু নেই। আর এই যে গাছগুলো আছে, গাছের শুকনো ডালগুলো না একটু লালচে লালচে কালার হয়েছে, তো একদম মানে পুরো সিনেম্যাটিক লাগছে। আচ্ছা, রাত্রিবেলায় যদি ওই লাইট গুলো জ্বলে সেই সময় কিন্তু এটা জায়গাটা খুব ভালো লাগবে। সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাগুলো। আমরা না ওই উপর থেকে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখুন, ওইখান থেকে এই জায়গাটা দেখছিলাম। বাবা, কাশ্মীর চলে এলাম। আমাদের পেহেলগামটা আজকে খুব ভালো লাগলো, মানে সকালবেলা একটু তাড়াতাড়ি শুরু করেছিলাম বলে যত বেলা বাড়তে থাকে না তত গাড়ির জাম হয়ে যায়, তো আপনাকে অনেকটা আগে নামিয়ে দেবে, তারপর আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে, বা আপনার এখানে পৌঁছাতে একটু সমস্যা হবে। আজকে আমার এখান থেকে এবার চলে যাবো শ্রীনগর, তো আমাদের একটু তাড়াতাড়ি মোটামুটি হয়েই গেল। 12টা বাজে, দুটোয় একটা ট্রেন আছে, দুটোয় মানে একটা 40-45-এ, দেখি যদি ওই ট্রেনটা পেয়ে যাই। এখান থেকে তো ওই কতটা 9-10 কিলোমিটার আমাদের হোটেল। এই যে বরফটা কেমন শক্তই আছে। ওই নদীর ধারে যদি আপনারা বরফে একটুখানি গিয়ে দাঁড়ান বা কিছু করেন তাহলে একটু সাবধানে, মানে যেখানে দেখে নেবেন যে নিচে পাথর আছে কিনা, নাহলে ডেবে যাবেন। এমন নয় যে ডুবে যাবেন, কিন্তু বরফে ডেবে গেলে তাহলে ওই জামা কাপড় মোজা ফোজা সব খারাপ হয়ে যাবে। তাই এখানে জুতো রাখার মানে জুতো ভাড়া আছে, জুতো ভাড়া নিয়ে নিতে পারেন। এই তো এই বরফে কিছু লাগবেই না, আমার মা তো এমনি নর্মাল জুতো পরে এসেছে। 150 টাকা করে ওরা বলছে ভাড়া। এই জায়গাটা ছেড়ে যেতে মায়া লাগছে। তবে আগে যে চন্দনবাড়ি গিয়েছিলাম, চন্দনবাড়ি পুরোটা যায়নি, কিন্তু যেহেতু ওই খরস্রোতা নদীটা ছিল, এখানে তো লিডার নদী অনেকটা জল কমে গেছে, আরো ভালো লাগছিল। এই জন্য সুন্দর এই জায়গাগুলো, দারুণ সুন্দর। আরো যখন এই এপ্রিলের দিকে যখন আসবেন না, দেখবেন কচি কচি পাতাগুলো বেরোবে, সেই সময়টা আরো ভালো লাগে। মানে এখন একটু রুক্ষ রুক্ষ লাগছে যেহেতু বরফ আছে, আবার সেই সময় হয়তো অতটা বরফ পাবেন না। আর যদি স্নোফল হয়ে যায় সেই সময় মাথা খারাপ। আমরা যে হোটেলটায় আছি না, ওই হোটেলটার সামনেই হচ্ছে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তা আপনারা যদি এখানে আসেন তাহলে ওই হায়ার সেকেন্ডারি স্কুলটা হচ্ছে ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। মানে আমি যে হোটেলটায় আছি যদি সেই হোটেলটায় থাকেন। এবার আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এখন ট্রেন আছে অনন্তনাগ থেকে, আমাদের ট্রেন আছে, যে ট্রেনটা বানিহাল থেকে একটার সময় ছাড়ে, সেই ট্রেনটায় করে আমরা শ্রীনগর চলে যাবো। তো 40-45 মিনিট সময় লাগে, মানে 1:45 নাগাদ অনন্তনাগ আসবে। এখন 1টাই বাজে। তা ওই স্কুলের সামনে আমি দাঁড়িয়েছিলাম, ওনাকে বললাম, তো বলতে আর উনি ওদিকে যাচ্ছিল, ওনাদের স্ট্যান্ডটা হচ্ছে আরেকটু গিয়ে, মানে 2-2.5 কিলোমিটার গিয়ে তবে হচ্ছে ওনাদের স্ট্যান্ড। তা উনি খালি গাড়িটা নিয়ে যাচ্ছিল, তো ওনাকে বলতে উনি আর স্ট্যান্ড অব্দি গেল না, গাড়িটাকে ঘুরিয়ে নিয়েছে, নিয়ে আমাদেরকে নিয়ে এখন বলছে যে আপনাদেরকে অনন্তনাগ স্টেশনেই ছেড়ে দেবো। নাহলে কি হয়, এরা বাজারে ছাড়ে, বাজার থেকে আবার একটা গাড়ি নিয়ে আবার অনন্তনাগ স্টেশনে আমাকে যেতে হতো। তো আমি বলছি আমি আপনাকে ছেড়ে দিচ্ছি স্টেশন অব্দি। তা একদিকে আমার ভালো হলো এটা,
ওই 100 টাকা ভাড়া। আপনারা যদি কখনো যান তাহলে আর আলাদা করে স্ট্যান্ডে আসার দরকার নেই, ওই স্কুলের কাছে বা ওই রাস্তাতে দাঁড়ালেই হবে, কারণ এদের শেয়ার গাড়ির স্ট্যান্ড কিন্তু অনেকটা পিছন দিকে, মানে বেতাব ভ্যালি যাওয়ার সময় দেখবেন আপনারা স্ট্যান্ডটা দেখতে পাবেন, তো ওইখান থেকে গাড়িগুলো ছাড়ে। এখন 45 কিলোমিটার, তো 1 ঘন্টায় পৌঁছানোটা একটু চাপই আমার লাগছে। 45 মিনিটের মধ্যে আমাদের পৌঁছাতে হবে, জানি না কি হবে। পেয়ে গেলে ভালো, না হলে আবার সেই তিনটে ট্রেন, 3:15 ট্রেন, তো 4টে, 4:30, 4:30 সময় আবার ট্রেন আছে, অনেকটা দেরি হয়ে যাবে। দেখি যদি এটা পেয়ে যাই ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।